আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। সালাত ও শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি আজকে যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সেটি হলো সূরা আল বাকারার 257 নম্বর আয়াতটি আমি পড়ি। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের আমি একটা অংশ পড়লাম, পরের অংশটা আমি আবার পড়ছি পরে। এখানে বলা হচ্ছে যে আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে তারা হলো আল্লাহর বন্ধু। পৃথিবীতে প্রত্যেকটা মানুষেরই একটা বন্ধু এবং একটা দেখবেন যে বন্ধু প্রয়োজন, সবাই একটা বন্ধু রাখে, বন্ধু চাই। তো আপনি দেখবেন যে পৃথিবীতে কোনো মানুষই কারো চিরস্থায়ী হয়তো বা বন্ধুও থাকে না, আবার শত্রুও থাকে না। তা আপনার আজকে যার সাথে বন্ধুত্ব কালকে তার সাথে শত্রুতা হতে পারে, আবার আজকে যার সাথে আপনার শত্রুতা সে কালকে বন্ধু হয়ে যেতে পারে। এই জন্যে আপনি একজন ইমানদারের লক্ষ্য এবং উদ্দেশ্য আল্লাহকে বন্ধু বানানো, আল্লাহকে অভিভাবক বানানো। এখানে আউলিয়া শব্দ ব্যবহার করা হয়েছে, অলি শব্দ ব্যবহার করেছে, অলির বহু বচন হলো আউলিয়া। তো অলি শব্দটার অর্থ হলো বন্ধু, আবার অভিভাবক, দুইটাই অর্থ হয়। তো এখানে ব্যবহার করা হচ্ছে আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু হয়ে যায় যারা ঈমান আনে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কী করেন? ইখরিজুহুম, তাদেরকে বের করে নিয়ে আসেন। খারাজা থেকে ইখরিজুহুম মানে তাদের সকলকে, যারা এইভাবে ঈমান আনবে আল্লাহর প্রতি, তাদের আল্লাহ বন্ধু বানান এবং তাদেরকে আল্লাহ কী করেন? একটা চমৎকারভাবে আল্লাহ তাদেরকে গাইডলাইন্স দেন, যাদেরকে যত রকম অন্ধকার আছে। আর এখানে দেখেন, খেয়াল করেন যে ইখরিজুহুম মিনাল যুলুমাত, জুলুমাত শব্দটা এটা বহু বচন, জুলুম থেকে এটা কি জুলুমাত, এটা দ্বিতীয় বাব থেকে শব্দটা এসছে। তো এই যে বহু বচন ব্যবহার করা হয়েছে, তার মানে কি অন্ধকার রাস্তা, গোমরাহির রাস্তা, অসংখ্য রাস্তা। এই জন্যে এখানে জুলুমাত শব্দটা ব্যবহৃত হয়েছে। এরপরে খেয়াল করেন যে বের করার পরে কোথায় নিয়ে যান আল্লাহ? ইলা নূর। নূর শব্দটি হলো এক বচন, অর্থাৎ এখানে নূরের বহু বচন হলো আনোয়ার। খুব ভালো করে বিষয়টা খেয়াল করবেন, তাহলে এখানে বোঝা যাচ্ছে যে অন্ধকার থেকে যখন বের করে কোথায় নিয়ে যায়? নূরের দিকে, অর্থাৎ আলোর দিকে, অর্থাৎ সিরাতুল মুস্তাকিমের দিকে। আর এই সিরাতুল মুস্তাকিম হলো, এই সিরাতুল মুস্তাকিমের পথ হলো একমাত্র একটি পথ, অর্থাৎ এখানে এই জন্য এক বচন ব্যবহার করছেন। আমি আমার ইচ্ছে মতো বলছি না, আপনারা এই আয়াতটি দেখবেন সূরা আল বাকারার 257 নম্বর আয়াত দেখবেন। এরপরে অংশটা হচ্ছে ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। এরপরের অংশটা হচ্ছে যে যারা কুফরি করে, যে সকল ভাইয়েরা এখন পর্যন্ত মানে আসলে বুঝেন না যে কুফরি আসলে কীভাবে হয়ে যায়। এখানে কিন্তু একটা বিষয় খেয়াল করতে হবে যে যারা কুফরি করে এখানে বোঝানো হচ্ছে, অর্থাৎ ঈমান তাদের ছিল একটা সময় বা এখন ঈমান আছে, কিন্তু বিভিন্ন কুফরিমূলক কাজ করে ফেলছে। না হলে এখানে দেখেন যে বলা হচ্ছে যে ইখরিজুহুম মিনান নূরি ইলা যুলুমাত, তাদেরকে আলো থেকে বের করে অন্ধকার সমূহের দিকে নিয়ে যাওয়া হয়। কেন? কারণ যারা কুফরি করে তারা হলো তগুতের বন্ধু, তগুতকে তারা আউলিয়া মানে। তগুত কি? তগুত হলো একটা ব্যক্তি হতে পারে, একটা দল হতে পারে, একটা সংবিধান হতে পারে। এক কথায় আল্লাহর বিরুদ্ধে যাদের অবস্থান, আল্লাহর বিপরীত যে কাজগুলো, এটা হলো তগুতের কাজ। তগুত সম্পর্কে বিস্তারিত ইনশাআল্লাহ আরেকদিন বলবো। তো এখানে তগুত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের 36 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতি রাসূলা আন ইয়াবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, যে এমন কোনো যুগ ছিল না যে যুগে রাসূলকে প্রেরণ করা হয়েছে এই নির্দেশ দিয়ে যে তারা যাতে বলে তাদের উম্মতদেরকে যে আন ইয়াবুদুল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুত থেকে ইজতেনাব করো। অর্থাৎ ইজতেনাব শব্দের অর্থ হলো নিরাপদ দূরত্ব,
শুধু সাধারণ দূরত্ব না যে আপনি পাশাপাশি বসে আছেন বা একটু দূরে বসে আছেন, এই দূরত্ব না, নিরাপদ। যেমন ট্রাকের পিছনে লেখা থাকে না 100 হাত দূরে থাকুন, নিরাপদ দূরে থাকুন, বিষয়টা এরকম। এখন তগুত থেকে নিরাপদ দূরত্ব থাকার কথা প্রত্যেক রাসূলের এটা দেওয়া ছিল, কমন দেওয়া। আন ইয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, এই আয়াতটা কোথায় আছে? সূরা নাহল 36 নম্বর আয়াত। তাহলে বোঝা গেল তগুত খুবই একটা ভয়ঙ্কর জিনিস, যেখান থেকে আমাদেরকে নিরাপদ দূরত্ব থাকতে হবে। আরও 256 নম্বর আয়াতে এই বিষয়ে আরও আরেকটি আয়াত আছে। যাই হোক, ওই বিষয়ে আমি আজকে যাচ্ছি না। সূরা বাকারা 256 নম্বর আয়াতটি পড়বেন, এখানেও তগুত সম্পর্কে বলা আছে। সূরা আন-নিসার 60 নম্বর আয়াত আছে, সেখানেও তগুত সম্পর্কে বলা আছে। অর্থাৎ 8টি জায়গাতে তগুত সম্পর্কে স্পষ্ট আয়াত আছে। কোরআনের 8টি জায়গাতে তগুত শব্দটা ব্যবহার করা হয়েছে। তো আমরা আজকে যে বিষয়টা সেটা হলো যে তগুদের কাজ কি? একজন ইমানদারকে সে ছলে বলে কৌশলে কী করবে? ইখরিজুহুম মিনান নূরি ইলা যুলুমাত, নূর থেকে অর্থাৎ আলোর পথে সে চলে গেছিল, সে একজন ঈমান এনেছিল, সালাত আদায় করছিল, কিন্তু এই তগুত এমন একটা হুকুম দিবে, তার সাথে আপনার চলাফেরা থাকলে সে আপনাকে অন্ধকার দিকে নিয়ে যাবে। অন্ধকার দিকটা কি? অন্ধকার দিক সমূহের দিকে। অর্থাৎ অন্ধকার রাস্তা তো আসলে একটি না, অসংখ্য। এই জন্যে দেখেন এখানে ব্যবহার করা হচ্ছে জুলুমাত, মিনান নূর ইলা জুলুমাত, অর্থাৎ মিনান নূর আলো থেকে কোন দিকে? ইলা জুলুমাত, মানে অন্ধকারের দিকে। আর এভাবে তারপরে কী হবে? পরিণতি কি? পরিণতি হলো উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, ওদের অবস্থা হবে, ওরা আসহাব, সাথী হয়ে যাবে। কিসের সাথী হবে? নার, আগুনের সাথী। মানে বুঝতেই পারছেন কোথায় থাকবে তারা। হুম ফিহা খালিদুন, তারা ওখানে চিরস্থায়ীভাবে প্রবেশ করবে এবং ওখানেই তারা থাকবে, আর বের হতে পারবে না। সুতরাং আমরা যারা ঈমান আনছি, ঈমান আনার পরে আমাদেরকে আল্লাহকে যদি আমরা অভিভাবক মানি, আল্লাহ যদি আমাদের অভিভাবক হন, আল্লাহর কাজ কি? আমাদেরকে আল্লাহর বিধান, আল্লাহকে অভিভাবক মানা কি? মানার পরে আপনাকে তার বিধান মতো চলতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ইনশাআল্লাহ আপনার যত রকম ভুল ত্রুটি ছিল সব কিছু ক্ষমা করে দিয়ে আপনাকে আলোর পথ দেখাবেন এবং আলোর পথে আপনাকে স্থির রাখবেন, ইস্তেকামাত রাখবেন। আর যদি আমরা ওই তগুতকে চিনতে না পারি, তাহলে আমরা ঈমান আনার পরে অনেক মুসলিম ভাইরা বোনেরা আপনাদেরকে দেখেছি তগুতে কী করবে? আস্তে আস্তে আপনাদেরকে অন্ধকার দিকে নিয়ে যাবে, আলো থেকে আপনাকে টেনে নিয়ে অন্ধকারের দিকে নিয়ে চলে যাবে। সুতরাং আজকে এই আয়াতের এ পর্যন্ত আজকে আমার বলার ছিল। আপনাদেরকে আমি অনুরোধ করব, যারা যে সমস্ত যুবকেরা যে সমস্ত বিভিন্ন দলে দলে বিভক্ত আজকে মুসলিম সমাজ, বিভিন্ন কেউ দেখেছে বিভিন্ন দল করেন, আপনাদেরকেও বলবো, আপনারাকে দয়া করে বলবো যে আপনারা এটা চেক করুন। কারণ আমাদের সকলের উদ্দেশ্য কিন্তু আমরা মৃত্যুর পরে কোথায় যাব? জান্নাত। এই জান্নাতের দিকে যাচ্ছি না কি ভুল দিকে যাচ্ছি, এই জিনিসটা নিশ্চিত করার পর, হ্যাঁ পাপ আমরা করি, আমাদের ভুল ত্রুটি আছে, অসংখ্য ভুল আছে, আমাদের ভুল অনেক, তারপরও আল্লাহর কাছে আমরা ক্ষমা পাবো এই আশা রাখতে পারি। তবে যদি আমরা মৌলিক বিষয়টা অর্থাৎ কুফুরি হয়ে যাচ্ছে বা তগুদের কাছে চলে যাচ্ছি, বা তগুদকে আমরা কুফুর করলাম না, অন্ধকারের দিকে আস্তে আস্তে আমাদেরকে তগুদ নিয়ে যাবে। আমরা একটু থামেন, দেখেন যে আসলে আপনি কোন দিকে যাচ্ছেন। আপনার অর্থ সম্পদ আছে, সব কিছু ঠিক আছে, আপনি ব্যবসা বাণিজ্য করেন, চাকরি বাকরি করেন, সব ঠিক আছে, কিন্তু আপনার দিকটা একটু নির্ধারণ করে ফেলুন এখনই। এই প্রত্যাশায় ইনশাআল্লাহ আবারও দেখা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে, এবং আমি তগুদ নিয়ে বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। আপনারা আরও তগুদ সম্পর্কে ক্লিয়ার একটা কনসেপ্ট আমি তুলে ধরার চেষ্টা করব নেক্সট ভিডিওতে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।